আমার সকল বন্ধুদের মনিকাজ রান্নাঘরের তরফ থেকে স্বাগত জানাই। কেমন কাটলো তোমাদের জামাই ষষ্ঠী? আশা করি সকলেরই ভালো কেটেছে। তবে জানো, আমার কিন্তু গতকাল অর্থাৎ রবিবার একদম ভালো কাটেনি। কারণ হচ্ছে, আমি এখান থেকে যখন গেলাম আমার ফ্ল্যাটের থেকে বাড়িতে, আর বাড়িতে গিয়ে দেখি আমার অনেক জিনিসপত্র, মানে বাসনপত্র বলতে পারো, অনেক কাঁসার বাসন, যেগুলো আমি এখনও আনতে পারিনি, সময় করে উঠতে পারিনি। কারণ অফিসে যায় তো, সেই জন্য আমি পারিনি আনতে। প্রত্যেক রবিবার আমি কিছু কিছু জিনিস নিয়ে আসছিলাম, জামা কাপড় বলো, কাগজপত্র বলো, সমস্ত কিছু আস্তে আস্তে নিয়ে আসছিলাম। কে জানে যে এমন অঘটনটা ঘটবে। সেই জন্য আমি গেছি রবিবার, যে আমি ঘর দুয়ারটাও পুছবো, দেখেও আসবো একটু। কিন্তু জানো, গিয়ে দেখি আমার বাড়িতে চুরি হয়ে গেছে। জানলা ভেঙে, দরজার তালা ভেঙে, সব ভেঙে চোর এসে চুরি করে নিয়ে চলে গেছে। এখন ছেলে পড়তে যাচ্ছে, মন মেজাজটা খুব খারাপ। কী করব বলো? আর ভাবতেও পারিনি যে এই রকম ঘটনা ঘটবে। কাঁসার যত বাসন ছিল সমস্ত নিয়ে গেছে। আমার শাশুড়ি মার শাশুড়ি মা, আমার নিজের, আমার ছেলে মেয়ের অন্নপ্রাশনে যত ছিল, এমনকি পেয়েছিল আমার ছেলে মেয়ে কাঁসার থালা বাসন, সমস্ত কিছু নিয়ে চলে গেছে। খুব কষ্ট হচ্ছে জানো। ঠাকুরের থালা বাসন থেকে শুরু করে গামলা, বালতি, যা কিছু ছিল সব নিয়ে গেছে। খুবই খারাপ লাগছে। থানায় গিয়ে ডায়েরি করতে গেলাম, ওনারা ডায়েরি নিলেন না। ওনারা বললেন একটা চিঠি লিখুন। আমরা একটা চিঠি লিখলাম, বলে জমা দিয়ে চলে যান, লোক আমাদের পুলিশ যাবে। তো পুলিশ এসেছিল, কিন্তু আমি বুঝতে পারলাম না যে কোনো ডায়েরি কেন নিল না বা কী হলো, কিছুই বুঝতে পারলাম না। তারপরে ওনারা এসেছিলেন, এসে দেখে গেছেন, কিন্তু ফোন করে আর কিছু বলেননি। আমরাও বুঝতে পারিনি, যে আমরা তো এইসব বিষয়ে এত অভিজ্ঞ নই, আমরাও বুঝতে পারিনি যে কি হলো না হলো। যাকে এখনও কোনো খবর দেয়নি। ভীষণ কষ্ট লাগছে জানো। আমার বাবা ওই অল্প রোজগারে আস্তে আস্তে জিনিস সব দিয়েছিল। সমস্ত জিনিস যদি সামনে থেকে চলে যায়, বলো সেখানে কেমন লাগে? যাকে আমার ছেলে ঘুমাচ্ছে, সেটাও তো ছবি তোমাদের দেখালাম। এখন আমি ঠাকুর দিয়ে দিচ্ছি, আবার ছেলেটাকে স্কুলে নিয়ে যেতে হবে, যে কারণ আজকে একটু দেরি করে ছেলে স্কুলে যাবে। আর এখানে ছেলেকে নিয়ে আমি যাব, সেই জন্য আমিও সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়েছি। আমি যাচ্ছি ছেলের সঙ্গে। ছেলে না বলে কি, থাক আমি যাব, তোমার যেতে হবে না। কিন্তু আমি শুনলাম না। স্কুলের সামনে দেখে গিয়ে, এ মা, এ কী অবস্থা! একদম জানি মনে হয় স্বয়ং গঙ্গার সামনে এসে পড়েছি আমরা। অবস্থাটা দেখো। যদি এত জল হয় তাহলে কি করে যাবে, স্কুলের ভেতরে ঢুকবে? সাদা রঙের ওটা দেখতে পাচ্ছ বা বিল্ডিংটা, ওইটাই আমার ছেলের স্কুল। কিন্তু এত জল যেতে পারছে না। ওর বন্ধুর বাবার তারপরে গিয়ে এগিয়ে দিয়ে এলো, একজন একজন করে একটু এগিয়ে দিয়ে এলো, গিয়ে একদম স্কুলের সামনে। আসার সময় তো নিশ্চয়ই একেবারে পুরো জুতো মোজা সমস্ত ভিজবে, এটা আমি জানি। যাকে আর কি বলবো বলো, এই রকম অবস্থা স্কুলের সামনে। তারপরে বাড়িতে এলাম, ননদকে দেখি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর কাঁঠাল নিয়ে এসছে। আমি বলি আর কি করব, কাঁঠাল তো এমনিতে একটু আমি ভালোবাসি, খাজা কাঁঠাল তো আরও ভালোবাসি। আর কিছু বলছি না। এবার আজকের জন্য তোমাদের থেকে বিদায় নিচ্ছি তাহলে।